হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বরের আগের দিন, মানে 24শে ডিসেম্বর। তো প্রত্যেক বছরই মানে পাকু হওয়ার পর থেকেই বলতে পারো এই 5-6 বছর ধরে আর কি 25শে ডিসেম্বরে একটুখানি ডেকোরেশন আমি করি বাড়িতে, ঠিক আছে, ক্রিসমাস ট্রি এটা ওটা দিয়ে। কারণ ও মানে বাচ্চা মানুষ তো আর এইসবে আমি ভীষণ মানে এইগুলো করতে আমি ভীষণ ভালোবাসি। তো সেই কারণে বলতে পারো ওর অজুহাত দিয়ে আমি এগুলো করি, আর অবভিয়াসলি ওর জন্যই করি, ওর ভালো লাগবে এইভাবেই করি। তো যাই হোক, এই বছরও অন্যথা হবে না এর। আমি সমস্ত কিছুই মোটামুটি কিনে রেখে দিয়েছিলাম আগের বছর, তার আগের বছর থেকেই সমস্ত কিছু কেনা। তার সাথে এই বছরও টুকটাক কিছু কিনেছি। প্রত্যেক বছর একটু একটু করে কিনে কিনে না অনেক কিছু হয়ে গেছে। তো দেখো এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে এটা আগের দিন, কিন্তু 24শে ডিসেম্বরে আমি এগুলো আর কি ডেকোরেশনটা করব বলে সমস্ত কিছু বার করছিলাম সন্ধ্যাবেলায়। তো সেই তখনই আমি তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করছি। তো দেখো ক্রিসমাসে মানে ডেকোরেশনের জন্য কিন্তু আমার কাছে প্রচুর জিনিস রয়েছে। এক এক করে আগের বছর এই বছর মিলিয়ে মিলিয়ে আর কি কিনেছি আমি, অনেক জিনিস রয়েছে এখনও। তো যাই হোক, এখানে দেখো আমি সমস্ত কিছু কিন্তু ডেকোরেশনের জিনিস নিয়ে চলে এসেছি এই জায়গাটা সাজাবো বলে। আমাদের যে ডাইনিংয়ের জায়গাটা সেখানটাতেই সাজাই। তো এই বছর আমি এখানটাতেই সাজিয়েছিলাম, এই জানলাটার সামনে একটা টুলের ওপরে আমি আর কি ক্রিসমাস ট্রিটা আর কি সাজাই। এরপর বেলুন টেলুন দিয়ে তারপর আর যা যা রয়েছে সেগুলো দিয়ে সাজাবো। তো আমার না এগুলো করতে ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে আমি এগুলো ভীষণ পছন্দও করি। আরও মানে পাকুকে মানে ও যত বড় হচ্ছে এই জিনিসগুলো বুঝবে, তো সেই কারণে না আরও মানে আর কি এই জিনিসগুলো আমি করি। তো যাই হোক, ক্রিসমাস ট্রিটা দেখো একদম সাজানো হয়ে গেছে, যতটা যেইভাবে পারি আমি সাজিয়ে দিই। টুকটাক টুকটাক ক্রিসমাস ট্রি সাজানোর অনেক কিছুই রয়েছে, সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো ওই যে তিনটে যে ওই ঝালর ঝালর টাইপের আর কি, ওই দুটো গ্রিন কালার একটা হোয়াইট কালারে, গ্রিন কালারেরগুলো আগের বছরে আমার কেনা ছিল, আর হোয়াইট কালারটা আমি এই বছরে কিনে এনেছি। তার সাথে দেখো হোয়াইট কালারের মধ্যে একটা গোল ওই রিংয়ের মধ্যে দেখছো, মানে রিংয়ের মতন, ওটাও আমি এই বছর কিনে নিয়ে এসেছি। তো ওইগুলো দিয়ে দেখো এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে বেলুনগুলো পাকু ফুলিয়ে ফুলিয়ে আর কি আমাকে দিচ্ছিল, আর আমি সেগুলোকে লাগাচ্ছিলাম। তো তারপরে দেখো আমার কিন্তু ডেকোরেশন একদম কমপ্লিট। অবশ্যই তোমরা মানে কমেন্ট করে জানিও এই ছোট্ট ক্রিসমাস ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদের। তো আমার তো বেশ ভালো লাগে, আমি প্রত্যেক বছরই ভীষণ সুন্দর করে মানে ভালোবেসে সাজাই, আর এই বছরেও আমার তো বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার ছোট্ট স্যান্টা, জীবন্ত স্যান্টা। যাই হোক, তো ওকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আমারও কিন্তু একটা টুপি রয়েছে, যেটা আমি 2 বছর আগে কিনেছিলাম, ওটাই রয়েছে। তো সেটাও আমিও পরে নিলাম। পাকুরও একটা টুপি আর কি কিনে দেওয়া হয়েছিল আগের বছরে, আর তার সাথে পাকুর বোনেরও একটা আর কি টুপি আমি এবছর কিনে নিয়ে এসে দিয়েছি। তো যাই হোক, সেগুলো পরে আমরা আর কি ভিডিও ফটো এগুলো তুলছিলাম। আর এদিকে মা কিন্তু কেকও নিয়ে চলে এসেছে, ঠিক আছে, আর কালকে খাওয়ার জন্য। আর তার সাথে এই হচ্ছে পাকুর গিফট, মানে এটা মা নিয়ে এসেছে একটা সেলিব্রেশন, তার সাথে 2টো চকলেট। আর এইগুলো পাকুর পাপা নিয়ে এসেছে ওর জন্য, ঠিক আছে, একটা বড় আর কি কালার পেন্সিলের সেট, মানে কালার ওই মোম রং যেটা হয় সেটার সেট। আর হচ্ছে 4টে ড্রয়িং বুক এনেছিল, নানান ধরনের, একটা ফ্রুটের, একটা তারপর পাখির, একটা সিনারির, এরকম টাইপের 4টে বই নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো তারপরে না আমি প্রায় 12টা 12:30 নাগাদ আমি সমস্ত কিছু সাজিয়ে, পাকু শুয়ে পড়েছিল, সাজিয়ে না আমি ভিডিওটা অন করে পাকুকে আমি ডাকলাম যে দেখ পাকু, মানে সান্টা ক্লজ তোকে গিফট দিয়ে গেছে। আমি তো হঠাৎ করে দেখছি, এবার পাকু না দেখে বিশ্বাস করে ফেলেছে। আর প্রত্যেক বছর আমি ওকে এইভাবেই বলি, আর ও বিশ্বাসও করে ফেলে, বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো। তো সেই সমস্ত কিছু এসে যখন ও দেখছে, ও তো ভীষণ খুশি হয়ে গেছে। ও চকলেটটা এক সাইডে রেখে বলছে কি আমি চকলেটটা পরে খাবো, আগে আমি ড্রয়িং করব। মানে ও এখনই ড্রয়িং করতে বসবে। তারপর ওকে বললাম যে মোজাটার মধ্যে দেখ কিছু আছে কি না, তো সেটা খুলেও দেখছে যে ওর মধ্যে 2টো চকলেট রয়েছে, ঠিক আছে। তো আগের দিন তো এইভাবেই গেল, ও ভীষণ খুশি হয়েছে গিফটগুলো পেয়ে। পরের দিনকার মানে 25শে ডিসেম্বরের দিন, তো যাই সবার আগে বলি তোমাদেরকে মেরি ক্রিসমাস, যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই কারণে। তো সেই দিনকার সকাল সকাল আমরা গেছিলাম একটুখানি পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে বাড়িতে একটুখানি ব্রেকফাস্ট করলাম, আর যেটা মেন 25শে ডিসেম্বরে মানে বড়দিনের কেক। তো সকাল সকাল কেকটাও খেলাম, যেটা আগের দিন মা নিয়ে এসেছিলো সেটাই। তো তারপরে দেখো এখানে বিকেলবেলায় কিন্তু মানে ওই সন্ধ্যে 5টা নাগাদ, এখন তো 5টার সময় আর কি সন্ধে হয়ে যায় পুরো, আর কি রেডি হয়ে নিয়েছি সুন্দর করে আমি আর
কাকু মিলে পাকুকে সুন্দর করে রেডি করিয়ে নিয়েছি, কারণ এখন আমরা যাব চার্চে। তো অনেক বছরের ইচ্ছে ছিল যে আমি চার্চে যাব, কিন্তু বিশ্বাস করো কোনো বছরই চার্চে আর যাওয়া হয় না আমার। আমি এত বছর আর কি চার্চে কোনো দিন ঢুকিনি। তো এই বছরও এই বছর আমি ঠিকই করে নিয়েছিলাম চার্চে আমি যাবই যাব। তো সেই কারণে একদম সুন্দর করে রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। আর চার্চ আমাদের বাড়ি থেকে বেশি দূর না, অটো করে আসতে হয়, সামনেই রয়েছে। তো এসে তো দেখছি অনেক বড় লাইন, প্রায় তাও বেশিক্ষণ লাগেনি লাইনটা ভালোই এগাচ্ছিলো তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি করে রেজে ঢুকে পড়লাম। আর এই হচ্ছে আমাদের এখানকার চার্চটা এত সুন্দর করে সাজিয়েছিল ভেতরটা। আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, সমস্ত কিছু দেখছি, তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো সত্যি কথা বলতে। তো সমস্ত কিছু দেখছিলাম ঘুরে আর ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর দেখো ডেকোরেশনগুলো কি সুন্দর করেছে, তাই না? আর ভালো ভিড় হয়েছিল, সত্যি বলছি, এই ক্রিসমাসে যে এত মানুষ চার্চে আসে। আমি তো ফার্স্ট টাইম এসেছি, এরকম হয়তো অনেক মানুষই ফার্স্ট টাইম এসছে কি প্রত্যেক বছর আসে, কারণ অনেককে দেখেছি দেখছিলাম আর কি, হাতে ফুল গোলাপ ফুল, তারপর সাদা চন্দ্রমল্লিকা ওই ফুল, তারপর মোমবাতি, এগুলো নিয়ে এসেছিলো। আমার তো জানা ছিল না, সেই কারণে আমি আর নিয়ে আসিনি। এগুলো লাগে জানি, বাট ওই যে বাড়ি থেকে যে কিনে নিয়ে আসতে হয় বা কিছু অত মাথায় ছিল না। যারা আসে তারা জানে, তো তারা ওই জন্য হাতে করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, ভেতরটা তো পুরো ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তারপরে বাইরের দিকে এলাম আর কি, পেছন গেট দিয়ে যেখান থেকে বেরোতে হবে, সেখানেও দেখলাম ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। দেখো এক একটা জায়গায় এক এক রকম ডেকোরেশন করা। এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছিল, একটা থিম মতন করেছে, খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, আর এত লাইটিং, এত কিছু ভীষণ ভালো লাগছিল। এই লাইটিং দেখার জন্য আমাদেরকে কিন্তু পার্ক স্ট্রিট যেতে হয়নি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে এই যে ঝিলিমিলি বেলুন, যেটা হচ্ছে এখন ফেমাস, সেই ঝিলিমিলি বেলুন আর কি পাকুকে কিনে দিয়েছিলাম। তো ও তো কমই নিয়েছিল, পুরো রাস্তা আমাকে নিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, তারপর অটোতে করে চলে এলাম বাড়ির সামনে একটা জায়গা থেকে আর কি, কিটক্যাট শেক খেয়েছিলাম, যার ভিডিও আমি নিতে পারিনি, তাই ফটো শেয়ার করলাম। তারপর বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এই অবধি রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও। টাটা।